তুই শালা শিখবি পড়ালেখা? তুই শালাকে যদি শিক্ষিত পাতাম না তো এতদিন দেশ বিক্রি করে দিতিল তুই যা ছেলে। কি বলছো আব্বা? মূর্খ লোকেরা দেশ বিক্রি করে, শিক্ষিতরা কোনোদিনও দেশ বিক্রি করে বলো? শিক্ষিত লোকেরই তো 108 জনের নাম এলবে খাতাতে। বাবা লোকি করিস আব্বা ওরা। দেশ থেকে সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। ও বাবা, তাহলে মূর্খ থাকাই তো ভালো গো আব্বা। মূর্খ হয়েও শান্তি নাইবে, মূর্খ হইলে আবার গাড়ে ভাই দিয়ে দিচ্ছি পুলিশ প্রশাসন। কেন আব্বা হঠাৎ করে ঘরে ভয় দিচ্ছি না? শুধু গা কিছু জন গাড়ে ভাই দিচ্ছে। আমি যেতে পারবো না, তুমি বলো না কেন ঘরে ভাষা দিচ্ছি আব্বা। পিডাব্লিউ জায়গার উপরে একটা ঘুগনি মুড়ির দোকান করেছিলাম, ডেলি 700-800 টাকা করে লাভ হয়েছিল, ওতে আমাদের সংসারটা চলছিল। কোথায় থেকে এসে মারা বুলডোজার চালিয়ে দিল, ঘুগনি তার মুড়িতে ফাইল করে দিল, মারা খেয়ে সব ব্যবসা বাণিজ্য গাড়ি ঢুকে গেল। এবার মারা খাবো কি মারা? আর তুই যা ছেলে, তোর কাছ থেকে তো আশা করা যায় না যে তুই তোর বাপকে দুমুটো ভাত দিবি। বালমুখো চুদা, তোকে মানুষ করাই অন্যায় হয়েছে, ভুল হয়েছে। আমার দই দিচ্ছ কেন গো আব্বা মারা? তুমি তো ঘর মারাইতে রাত্রে বললা এই ভোটটা ওইখানে মারবি, হ্যাঁ আমি বললাম না তুমি মারো, আমি মারবো না। তা তুমি তো মেরেছো, তোমার ঘুগনি উল্টাবে না তো আমার উল্টাবে? আরে শালাই, তো আমার মনে ছিল না যে আমি ভোট দিয়েছি ওকে। তাহলে ঘর মারাইছো নিজে অন্যায় করে, নিজে ভুল করে আবার আমার উপরে দই দিচ্ছি তুমি। তুমি ভোট দিলা কিসে লেগেলো? বুঝতে পারিনি রে বাপ, এইভাবে কাটে গজালে লাগিয়ে দিবে। এখন তো কাটে গজালে লাগিয়েছে গো আব্বা, ইয়ার পরে দেখবা পুরা মোবাইলে ডুবাবে রোদে শুকিয়ে দেবে দেখবা। কি রে মারা, তাই নাকি? হ্যাঁ গো আব্বা, মরার উপরে খাড়া। ই তো বড় মহা যন্ত্রণায় পড়লাম রে।